নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সেলিং চ্যানেলে। তো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, ব্রেকিং নিউজ কি বলছে, ক্যান্সেল হতে পারে আপনার চাকরি যেই আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট কোর্স আপনারা করছেন এবং যেই স্কলারশিপের সুযোগ সুবিধা নিচ্ছেন সেগুলো কিন্তু আপনাদের ক্যান্সেল হতে পারে। তার কারণ কি আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে বা ক্যাটাগরি ডিপার্টমেন্ট বা দপ্তর থেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে নোটিশ এসেছে যে 2011-র পর যে সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে সেগুলো কিন্তু আবার নতুন করে ভেরিফিকেশন করানো হবে এবং যারা ভুয়ো সার্টিফিকেট বানিয়ে সুযোগ সুবিধা নিচ্ছেন তাদের কিন্তু সার্টিফিকেট এবং কোর্স, চাকরি এবং স্কলারশিপ প্রোগ্রাম পুরোপুরি কিন্তু বাতিল করে দেওয়ার একটা সম্ভাবনা আছে। এছাড়াও আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো, ঠিক আছে, যে কারা বিপদে পড়বে এবং কারা পড়বে না, এসসি এসটি ওবিসি স্টুডেন্টসরা এখন কি করবে, কি ডকুমেন্টস লাগবে, এবং কালকের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম তার কমেন্ট সেকশনে আমি বলেছিলাম তোমাদের যা কমেন্টসের যা ডাউটস আছে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। কিছু কমেন্ট ডাউটস এর ব্যাপারেও আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি। তার আগে বলে রাখি, আমরা ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং টিম একটা বড় উদ্যোগ নিয়েছি। যারা নিট 2026-27 সিরিয়াস অ্যাসপিরেন্টস আছো এবং তোমরা চাইছো যে আকাশ, অ্যালেন, পিডব্লিউর মতন একটা কম্পিটিটিভ একটা কোচিং সেন্টারে জয়েন করার জন্য, বাট তোমরা ফিজ অ্যাফোর্ড করতে পারছো না, আমরা হাওড়া জেলায় রামরাজাতলার মধ্যে কিন্তু একটা কোচিং ইনস্টিটিউশন লঞ্চ করেছি যেটার নাম হচ্ছে জগন্নাথ মেডিকেল কোচিং ইনস্টিটিউশন। ঠিক আছে, এইখানে আমরা কি ফেসিলিটিস বাচ্চাদেরকে প্রোভাইড করছি একবার কুইকলি তোমাদেরকে বলে দিই। এখানে আমরা দিচ্ছি রেগুলার ক্লাসেস ফর ক্লাস 11-12 নিট ড্রপার্স, সোমবার থেকে শুক্রবার অবধি কিন্তু টানা ক্লাস চলবে। এছাড়া হচ্ছে স্যাটারডে উইকলি মক টেস্ট কন্ডাক্ট করানো হবে উইথ প্রপার অ্যানালাইসিস এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক প্রেডিকশন। এছাড়া হচ্ছে সানডে আমরা কি করেছি, কাউন্সিলিং সেশন রেখেছি, কোনো টাইমে স্পোর্টস করানো হবে ইনডোর এবং আউটডোর, এবং যোগা সেশন, মেডিটেশন এগুলো আমরা রেখেছি। এছাড়াও ডিপিপিস ডেইলি প্র্যাকটিস সিট প্রোভাইড করানো হবে, ডিজিটাল ক্লাস নোটস যেগুলো ক্লাসে পড়ানো হবে সেগুলো সবকিছু তোমাদেরকে শেয়ার করে দেওয়া হবে। এছাড়া হচ্ছে কমপ্লিট বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন, নিট যেই ওরিয়েন্টেড স্টাডি প্ল্যানার তোমাদের সাথে শেয়ার করা হবে, রেগুলার টেস্ট অ্যান্ড পারফরমেন্স অ্যানালাইসিস, পার্সোনাল মেন্টরশিপ বাই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার, এবং ভালো আমি এমবিবিএস, এমডি, এমএস ডক্টরদেরকেও আমি ইনভিটেশন করছি, ওরাও এসে তোমাদের ক্লাসেস নিতে পারে। এছাড়াও যারা এই ব্যাচে জয়েন করবে তাদেরকে আমি আমার তরফ থেকে কমপ্লিটলি ফ্রি অফ কস্টে A to Z আমি নিটের কাউন্সিলিং করাবো, কোনো একটা পয়সাও লাগবে না, একটা চার্জেসও লাগবে না। এছাড়াও অনেকজন বলে যে স্যার আমি আপনার অফলাইন কোচিং এ জয়েন তো করে নেবো, কিন্তু আমরা অনলাইন প্ল্যাটফর্মেরও কিন্তু সুযোগ সুবিধা নিতে চাই, এবং মোস্ট অফ দ্য স্টুডেন্টের ডিমান্ড হচ্ছে আমরা ফিজিক্সওয়ালা বা অলোক পান্ডে স্যারের কাছ থেকে পড়বো। যারা আমাদের অফলাইন কোচিং এ জয়েন করবে তাদেরকে আমি বলে রাখছি, আমি আমার তরফ থেকে তোমাদেরকে ফিজিক্সওয়ালার অনলাইন প্ল্যাটফর্মের যে 1 বছরের সাবস্ক্রিপশন কোর্স আছে সেটা আমি আমার তরফ থেকে তোমাকে ফ্রি অফ কস্ট দেবো। এছাড়াও আর একটা সুযোগ সুবিধা কি রেখেছি, যে যদি তোমরা আমাদের ব্যাচ থেকে পড়ে গভর্নমেন্ট কলেজে সিলেকশন পাও তাহলে 50% যে ফিজ আছে ওটা আমরা রিফান্ড করে দেবো, বাট কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা কি সেটা আমরা অন টেবিল বসে ডিসকাশন করে নেবো। ঠিক আছে, আচ্ছা, তো কবে থেকে স্যার স্টার্ট হচ্ছে আমাদের কোর্সটা? যেটা স্টার্ট হচ্ছে 1 জুলাই 2026 থেকে। তোমাদের নিট এক্সাম 21 জুনে আছে, তার 1 মাস পর থেকে কিন্তু আমরা এটা স্টার্ট করে দিচ্ছি। আমাদের এইখানে যে কোয়ালিফাইড টিচাররা আছে তারা এনআইটি থেকে, আইআইটি থেকে, এমএসসি, পিএইচডি হোল্ডার, এরকম তোমাদেরকে কিন্তু ফ্যাকাল্টিসরা পড়াবে, এবং এই ফ্যাকাল্টিসের হাত ধরে কিন্তু 1000+ ডক্টর এবং 500+ ইঞ্জিনিয়ার্স অলরেডি নিজেদের স্বপ্ন সাকার করেছে। তোমাদের কাছে একটা বড় অপরচুনিটি আমরা দিচ্ছি যে তোমরাও আসো, জয়েন করো এবং তোমরাও নিজেদের স্বপ্ন সাকার করো আমাদের সাথে। যারা সিরিয়াস স্টুডেন্ট আছে এবং 2026-27 জন্য প্রিপারেশন করতে চাইছো তাহলে আমাকে একবার হোয়াটসঅ্যাপ করো বা আমার সাথে একবার কন্ট্যাক্ট করো, 8240285522 এই নাম্বারটা আমার সাথে একবার যোগাযোগ তোমরা করে নিও। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি, যারা স্পেশালি স্টুডেন্টস অফ ক্লাস 11-12 ড্রপার্স অ্যান্ড রিসাইডিং ইন হাওড়া ডিস্ট্রিক্ট বা হাওড়া জেলার আশপাশে তোমরা আছো, বা তোমরা রামরায়তলা, সাকরাইল, আন্দুল, মৌরিগ্রাম, ঠিক আছে, এবং কেদারনাথ বা তোমার জুলিয়ান ডে, মারিয়াস ডে, কেন্দ্রীয় বিদ্যালয়ের মতন স্কুলে পড়াশোনা করছো, তোমরা অবশ্যই কিন্তু একবার আমাদের সাথে এসে কমিউনিকেশন করতে পারো, বা দাসনগর, টিকিয়াপাড়া এইসব থেকেও তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, ওকে, তো এবার আমরা চলে আসি আজকের টপিক অফ ডিসকাশন। দেখো, 2011 সাল থেকে ইস্যু হওয়া সমস্ত কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন হবে, এবং 2011 থেকে প্রায় 1,69,00,000 জাতিগত শংসাপত্র ইস্যু হয়েছে, দ্যাট ইজ 1,69,00,000
ক্যাটাগরি সার্টিফিকেট কিন্তু ইস্যু করানো হয়েছে। তার মধ্যে এসসিদের 1 CR ক্যাটাগরি সার্টিফিকেট ইস্যু করানো হয়েছে, এসটিদের 21 লাখ সার্টিফিকেট ইস্যু করানো হয়েছে এবং ওবিসিদের 48 লাখ সার্টিফিকেট ইস্যু করানো হয়েছে। এবং এখানে একটা বড় কোশ্চেন মার্ক আসে যে এতগুলো সার্টিফিকেট যে ইস্যু করানো হয়েছে তার মধ্যে অরিজিনাল কতজন এসসি এসটি এবং ওবিসি অ্যাকচুয়াল স্টুডেন্টস আছে এবং কতজন ভুয়ো সার্টিফিকেট বানিয়েছে সেটা যাচাই করার জন্য কিন্তু সরকার এই পদক্ষেপটা নিয়েছে। এর মধ্যে বলে রাখি, দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে হওয়া প্রায় 47.80 লাখ ক্যাটাগরি সার্টিফিকেট পুনরায় কঠোরভাবে যাচাই করা হবে, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এটা মেনশন করে দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো যারা ফেক এসসি এসটি ওবিসি সার্টিফিকেট হোল্ডার আছো তাদের এগেনস্টে কিন্তু স্টেপ নেওয়া হবে এবং কঠোর স্টেপ নেওয়া হবে। যদি তোমরা ঠিকঠাক ভাবে লিগালি সার্টিফিকেট বানিয়ে থাকো তাহলে তাদেরকে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, সেটাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যদি লিগ্যাল প্রসিডিওরের মাধ্যমে ক্যাটাগরি সার্টিফিকেট বানানো থাকে তাহলে আপনাদেরকে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, একদম নিশ্চিন্ত থাকতে পারেন। ঠিক আছে, এছাড়াও নতুন করে একবার ভেরিফিকেশন হবে, কিন্তু যারা জালিয়াতি করেছে বা যারা ভুয়ো সার্টিফিকেট বানিয়েছে এবং সেই সার্টিফিকেটের সুযোগ সুবিধা নিয়েছে এবং সুযোগ সুবিধা নিয়ে তারা এখন সরকারি চাকরি করছে বা মেডিকেল কলেজে পড়ছে বা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে, তাদের কিন্তু সার্টিফিকেট বাতিল করে দেওয়া হবে। এবং যদি সার্টিফিকেট বাতিল করা হয় তাহলে তাদের চাকরি ক্যান্সেল হবে, তারা যেই কোর্সে এখন পড়ছে সেই কোর্সও ক্যান্সেল হবে এবং যদি কোনো স্কলারশিপের সুযোগ সুবিধা নিয়ে থাকে সেই স্কলারশিপও কিন্তু পুরোপুরিভাবে ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা কারা বিপদে পড়বে কারা পড়বে না সেটা বলে দিই। কারা বিপদে পড়বে না সেটা জেনে রাখুন, কারণ কি কারা বিপদে পড়বে এটা আমরা বলতে পারবো না, কারণ কি যারা ফেক সার্টিফিকেট বানিয়েছে তারা বিপদে পড়বেই। ঠিক আছে, 1 নম্বর কথা, সার্টিফিকেটস মেড বিফোর 2011 উইল ফেস নো মেজর ইস্যুস। যাদের 2011 আগে সার্টিফিকেট বানানো হয়েছে তারা খুব একটা প্রবলেম ফেস করবে না। SC ST OBC sub category or community included in the new given list will be 100% safe and will face no major issues। দেখো তোমাদের SC ST OBC দের একটা নতুন লিস্ট কিন্তু পাবলিশ করে দিয়েছে, সেই লিস্টের মধ্যে যারা যারা আছো তারা 100% সেফ আছো। যারা ঠিকভাবে ভেরিফিকেশন করিয়ে রিয়েল অথরিটির মাধ্যমে সার্টিফিকেট ইস্যু করেছে তাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। ঠিক আছে, বোঝা গেল? ওকে, এখন কি করা উচিত? দেখো এখন কি করা উচিত, যারা এখন অনেক টেনশন নিয়ে ফেলছো বা যারা ঘাবড়ে যাচ্ছ তাদেরকে একটাই কথা বলবো, তোমাদেরকে এখন রিভেরিফিকেশনটা করাতে হবে, এটা ম্যান্ডেটরি। এবং 2 নম্বর, রিভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টস গুলো তোমাদেরকে রেডি করতে হবে। স্যার আমরা অলরেডি ভেরিফিকেশন করিয়ে অনেক মেহনতের পর আমরা সার্টিফিকেটটা পেয়েছি, বাবা কিছু করার নেই, তোমাদেরকে রিভেরিফিকেশন করাতেই হবে, সরকার থেকে নির্দেশ দিয়েছে। ঠিক আছে, ওকে। ডকুমেন্টস কি কি লাগবে? অরিজিনাল এসসি সার্টিফিকেট বা অরিজিনাল যে সার্টিফিকেটটা তোমার আছে ওটা লাগবে, যে ক্যাটাগরি সার্টিফিকেট এসসি এসটি ওবিসি যে সার্টিফিকেট আছে ওটাই তোমাদের লাগবে। আইডেন্টিটি এবং সিটিজেনশিপ প্রুফ লাগবে, প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড এগুলো লাগতে পারে। প্রুফ অফ বার্থ সার্টিফিকেট প্রুফ বা মাধ্যমিকের তোমার রেজাল্ট লাগতে পারে। এছাড়া হচ্ছে অ্যানসেস্ট্রাল বা তোমার বলে কি কাস্ট লিঙ্কেজ, মানে তোমার পাস্টে বা তোমার অ্যানসেস্ট্রাল বা ফ্যামিলিতে কি লিঙ্কেজ আছে সেটা তোমাদের লাগতে পারে। প্রুফ অফ রেসিডেন্সি মানে হচ্ছে তোমার রেসিডেন্সিয়াল প্রুফ বা ডোমিসাইল লাগতে পারে। ঠিক আছে, এছাড়া হচ্ছে তোমার কারেন্ট অ্যাড্রেসের প্রুফ লাগবে এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের লাগবে। এই ডকুমেন্টস গুলো তোমাদেরকে মোটামুটি রেডি করতে হবে। কিছু কমন ডাউটস, স্টুডেন্টদের কিছু কমন ডাউটস আছে সেগুলো বলে দিচ্ছি। দেখো একজন বলছে যে দাদা আমার স্টেট ওবিসি শেখ ছিল কিন্তু তা বাদ পড়ে গেছে, যদি আমার ইডব্লিউএস এর অল ক্রাইটেরিয়া ফুলফিল হয় তাহলে আমি ইডব্লিউএস করতে পারবো? এটা হচ্ছে স্টুডেন্টের প্রশ্ন। দেখো একটা কথা বলি, ফার্স্ট অফ অল যাদের যাদের এই প্রশ্ন আছে তাদের জন্য আমি একটা সলিউশন দিচ্ছি বা একটা আমি অ্যান্সার দিচ্ছি, ভালো করে শুনে নাও। যাদের যাদের ইডব্লিউএস স্টেট ইডব্লিউএস এবং স্টেট ওবিসি বোথ ছিল বাট তারা ওবিসির সুযোগ সুবিধা নিয়েছে, কারণ কি নিউ লিস্টে তারা দেখেছিল যে ওবিসিতে নাম আছে, তাদের জন্য বলছি এখন যদি তোমাদের সার্টিফিকেট বাতিল হয়ে যায় ফার্স্ট কাজ হচ্ছে তোমাদেরকে চেক করতে হবে আমার সেন্ট্রাল ইডব্লিউএস আছে কিনা। যদি তোমার সেন্ট্রাল ইডব্লিউএস থাকে তাহলে তুমি সেন্ট্রাল ইডব্লিউএস এরই ফেসিলিটি পাবে, বাট সেটার জন্য অ্যানেক্সার ডি পাবে, তুমি স্টেটের কোনো ফেসিলিটি পাবে না। তুমি সেন্ট্রালের যা যা পরীক্ষা আছে সেন্ট্রালে যা যা ফেসিলিটিস আছে সেগুলো পাবে, স্টেটের জন্য পাবে না। স্টেটে কিন্তু তুমি জেনারেল স্টুডেন্ট। বাট যদি তোমার সেন্ট্রালে নাম না থাকে, ওবিসি থেকে তোমার লিস্ট থেকে নাম বাতিল হয়ে গেছে, তখন তুমি স্টেট ইডব্লিউএস এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। সেটার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে পোর্টাল ওপেন হবে এবং টাইম দেওয়া হবে। যে কোনো তোমার অ্যাডমিশনের টাইমে কাউন্সিলিং হবে, সেই কাউন্সিলিং এ পোর্টাল ওপেন হবে, তোমরা নিজেদের ইডব্লিউএস সার্টিফিকেট বানিয়ে তোমরা পোর্টালে এন্ট্রি করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যেটা বললাম আগে তোমাদেরকে দেখতে হবে যে ওবিসি থেকে লিস্ট ক্যান্সেল মানে নাম ক্যান্সেল হয়ে গেছে, আমাকে দেখতে হবে আমার
সেন্ট্রালের নাম নেই, তো যদি সেন্ট্রালের নাম থাকে তাহলে আমার অ্যানেক্সার ডি দিয়ে আমাকে ফর্ম ফিল আপ করে ইডব্লিউএস বানাতে হবে, বাট তুমি তখন ইন দ্যাট কেস স্টেটের কোনো ফেসিলিটি পাবে না। আর যদি তোমার সেন্ট্রালে না থাকে, ওবিসি থেকে নাম লিস্ট ক্যান্সেল হয়ে গেছে, তাহলে তুমি স্টেটের ইডব্লিউএস এর ফেসিলিটি পাবে। আই থিঙ্ক এটা আমি বোঝাতে পেরেছি। ওকে, বলছে দাদা ডাব্লিউবিজে এর কাউন্সিলিং তো খুব তাড়াতাড়ি স্টার্ট হবে, এখানে কোনো প্রবলেম হবে? যেমন বললাম, কাউন্সিলিং এ যখন স্টার্ট হবে তখন ভেরিফিকেশনের একটা ডেট থাকে, সেই ভেরিফিকেশনে প্রপার ভেরিফিকেশন হবে। ওকে, আচ্ছা, এখানে আরেকজন বলেছে স্যার আমার নিজের কাকার এসসি সার্টিফিকেট রয়েছে, বাট ওনার ডিস্ট্রিক্ট অ্যাড্রেস আলাদা। আমি তোমাকে বলে রাখি কোনো প্রবলেম নেই, কিছু এতে সমস্যা হবে না। আর একটা এখানে বলেছে ফার্স্ট জেনারেশন নিয়ে বা সেকেন্ড জেনারেশন নিয়ে। দেখো কি বলেছে, যে দাদা আমার 2011-তে এসসি সার্টিফিকেট করা, আমি সেকেন্ড জেনারেশন। আমার জ্যাঠার 2002 এবং জ্যাঠার ছেলের 2006 সার্টিফিকেট করা, আমি ওদের সার্টিফিকেট দেখে করেছি, কোনো সমস্যা নেই। একটা কথা বলছি, তুমি যদি ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন হয়ে থাকো এবং যদি জেনুইনলি সার্টিফিকেট বানিয়ে থাকো প্রপার ভেরিফিকেশনের থ্রু দিয়ে, অথরিটির থ্রু দিয়ে, তাহলে কোনো প্রবলেম নেই। একবার শুধু একটা ভেরিফিকেশন হবে, একবার ভেরিফিকেশন করে নেবে, তোমার সমস্যা সলভ। এবার একটা ইন্টারেস্টিং তোমাকে আমি ডাউট দেখাচ্ছি বা কমেন্ট দেখাচ্ছি, কি বলেছে, আমার রুম পার্টনার ভাই এসটি সার্টিফিকেট করে নিয়েছে। তো দেখতেই পাচ্ছ, যেমন বললাম 10-এর মধ্যে একজনকে তুমি পাবে যে ভুয়ো সার্টিফিকেট বানিয়ে এখন মেডিকেল কলেজে কোথাও না কোথাও পড়ছে। তো সেই সব স্টুডেন্টদের জন্য কিন্তু বিপদ আছে, সেই সব স্টুডেন্টদের জন্য কিন্তু খুবই কপালে দুঃখ আছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তার আগে বলে রাখি, যারা যারা আমাদের এই জগন্নাথ মেডিকেল কোচিং ইনস্টিটিউশনে জয়েন করতে চাইছো তাদেরকে আমি আরেকবার বলে রাখি, ঠিক আছে, তারা আমাদের জগন্নাথ মেডিকেল কোচিং ইনস্টিটিউশনে জয়েন করতে পারো। রামরায়তলা, হাওড়াতে এটা আমরা লোকেট করেছি। এবং এইখানে কি কি ফেসিলিটিস পাচ্ছ অলরেডি আমি বলে দিচ্ছি। সোমবার থেকে শুক্রবার ক্লাস হবে, উইকলি মক টেস্ট হবে, সানডে তোমাদের কাউন্সিলিং সেশন, স্পোর্টস, যোগা সেশন, মেডিটেশন চলবে, ডিপিপি, ডিজিটাল নোটস, কমপ্লিট বেসিক থেকে একদম টপ লেভেলের প্রিপারেশন করানো হবে। এছাড়া হচ্ছে তোমাদের রেগুলার টেস্ট এবং তার অ্যানালাইসিস, মেন্টরশিপ বাই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার এমবিবিএস স্টুডেন্ট, 1-to-1 কাউন্সিলিং সেশন এট কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। ফিজিক্স ওয়ালার তোমরা 1 বছরে তোমাদেরকে সাবস্ক্রিপশন ফ্রি দেওয়া হবে এবং 50% ফিজ আমি রিফান্ড করে দেবো যদি তোমরা মেডিকেল গভর্নমেন্ট কলেজে তোমরা সিলেকশন পাও। ঠিক আছে, কি করতে হবে তোমাদেরকে যদি জয়েন করতে হয়, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে 82402855, এই নাম্বারটায় আমাদের সাথে যোগাযোগ করে নেবে। স্পেশালি এটা কাদের জন্য কার্যকারী বা কাদের জন্য খুব 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 বেনিফিশিয়াল, যারা রেসিডেন্স অফ হাওড়া বা হাওড়া জেলার বাসিন্দা আছো, হাওড়া জেলায় যারা বসবাস করছো, স্পেশালি রামরাজাতলার আশপাশে, যেমন তোমার দাসনগর, টিকিয়াপাড়া, সাঁতরাগাছি, আন্দুল, মৌরিগ্রাম, ঠিক আছে, এই সব যারা জায়গায় বসবাস করছো, তারা কিন্তু অবশ্যই আসো, আমাদের সাথে যোগাযোগ করো। 100% ওয়ার্থ ইট হবে। 1 বছরের প্রিপারেশন তোমরা করে দেখো, গ্যারান্টি দিচ্ছি তোমরা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সিলেকশন তোমরা পাবে। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ভিডিও। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। খেয়াল রাখবে, টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত। তার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওকে।